আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, শেখ হাসিনার বিরুদ্ধে সকাল বিকাল বদদোয়া করবেন আপনারা। বাবার জানাজা পড়েছে, আমি দেখেছি শহীদ কামরুজ্জামানকে হাত করা পড়া অবস্থা মায়ের জানাজায় এসেছিলেন। আমি দেখেছি মাওলানা সাইদিকে হাত করা পড়া অবস্থায় তার সন্তান, তার বাবা মায়ের জানাজা পড়তে। কিভাবে কিভাবে নৃশংসভাবে আপনার ফাহাদকে হত্যা করা হয়েছে, কিভাবে বিশ্বজিৎ একটা নিরীহ একজন দর্জির দোকানে চাকরি করত, অল্প টাকায় সংসার চালাতো, মায়ের জন্য ওষুধ কিনত, বাবার জন্য একটা লুঙ্গি কিনে নিয়ে যেত। সেই বিশ্বজিৎকে শুধু মুখে দাঁড়িয়ে থাকার কারণে শিবির অপবাদ দিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ইতিহাসকে আমরা ভুলে গেছি। আমরা কিন্তু বারবার সতর্ক করেছিলাম, আমরা বলেছিলাম যদি এরকম করেন একদিন আপনাদের অবস্থা এরকম হবে। মুসা আলাইহিস সালাম সতর্ক করেছিলেন কাকে? ফেরাউনকে। ইব্রাহিম আলাইহিস সালাম সতর্ক করেছিলেন নমরুদকে। আমাদের পূর্বপুরুষেরা যুগ যুগ ধরে এই লড়াই চালিয়ে গেছেন। বাংলাদেশের স্বাধীনতা কামী মানুষ আইয়ুব খান, ইয়াহিয়া খানকে সতর্ক করেছিল। তারা কি সতর্কতা শুনে? লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই, শেখ হাসিনা আমাদের সতর্কতা শুনেন নাই। অহংকার করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি পালায়? ফেনীর আওয়ামী লীগের বন্ধুদেরকে বলছি, ফেনীর আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বলছি, যারা আজকে বলেন যে আমাদের বিরুদ্ধে অনেক মামলা হচ্ছে, আমরা নির্দোষ, যারা বলেন আমাদের দোকানপাট লুটপাট হচ্ছে, আমাদের উপর জুলুম করছে, কারা জুলুম করছে, কারা লুটপাট করছে, অত্যাচার করছে, তাদেরকে তো আমরা জানি, তাই না? কিন্তু ভাইসারা, আপনার এই দুর্ভোগের জন্য আপনারা আপনাদের নেত্রী শেখ হাসিনা দায়ী। আমরা তো কইছিলাম আমরা ইচ্ছা করিয়েন না, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক। আমরা কইছি না আপনি কইছেন? আমরা কইছি না হেতনি কইছে? হেবিডি নিজে স্বীকার করছে আমার পিয়ন লুটপাট করে 400 কোটি টাকা মারিয়ে দিয়েছে। আমি মনে করছি উনি বাড়াই ভুলে ভুলে করছে, ওনার বাবা এরকম 3 লক্ষ করে 30 লক্ষ কইছে, আমি মনে করছি উনি ভুলে করছে। ওমা, পরে দেখি 5ই আগস্টের পরে ওনার ওই পিয়নের অ্যাকাউন্টে প্রায় 500 কোটি টাকা পাওয়া গেছে। ইনিও শেখ হাসিনা মিছা কথা বলছে, কমাই গেছে। সুতরাং আজকের এই বাংলাদেশের বিপর্যস্ত আইন শৃঙ্খলা, নৈতিকতা, মানবিকতার জন্য শেখ হাসিনা দায়ী। আপনাদের যদি কোনো ক্ষোভ হয়, রাগ হয়, অভিমান হয়, বিক্ষোভ হয়, আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো শেখ হাসিনার বিরুদ্ধে সকাল বিকাল বদদোয়া করবেন আপনারা। কারণ আপনাদের নেত্রী আপনাদের হারাই হেলিকপ্টার করে প্লেনে করে হারাই গেছে। আপনাদের কথা একটি বারের জন্য চিন্তা করে নাই।
এই মঞ্চের দিকে তাকায় দেখেন, ডানে দেখেন, বামে দেখেন, এখানে আপনাদের এই সমাবেশে শত শত লোক গুলি খেয়েছেন, আছেন না? এই যে আমার কোমরের এই পাশে এখন গুলি আছে, এই মঞ্চে অনেকের গায়ে গুলি আছে, শত শত লোক জেল খেটেছে, কারাগারে গেছে। কর্মীদেরকে ফালাই একদিনের জন্য ফালাইছে নাকি? আরে শেখ হাসিনা আমনে আন্ডার সোনাগাজীর বা আন্ডার লেমুয়ার ইউনিট সভাপতিত্ব তো খারাপ না, একটা ইউনিট সভাপতিত্ব তার কর্মীরা ফালাই পালাই যায় নাই। আপনার নেতৃত্ব, আপনার কর্তৃত্ব বাংলাদেশের মানুষ চিরদিনের জন্য প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগকে বলবো, আপনাদের নেত্রীর বদল নাই, ফ্যাসিবাদের মুসিয়ারান। আপনারা যদি গণতন্ত্রের পক্ষে থাকেন, গণতন্ত্রকে স্বীকৃতি দেন, ফ্যাসিবাদকে চিরদিনের জন্য ভুলে যান, আসেন আমরা মানবিক বাংলাদেশ, ন্যায়ের বাংলাদেশ আবার গড়ব। কিন্তু দিল্লিতে বই বই টেলিফোন করে হুমকি দিবেন, চেয়া ফাটাইবেন, ষড়যন্ত্র করবেন। একবার হেলিকপ্টারে পালাইতে পারছেন, ওই পালানোর সুযোগ ভবিষ্যতে আর পাবেন না। সংগ্রামীর সাথে বন্ধুগণ, জুলাই ও আগস্টে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করেছিলাম। আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলাম। এখানে সবাই জুলাইয়ের সংগ্রামী যোদ্ধা। আমরা ভুলে গিয়েছিলাম কে ডান কে বাম, কে হুজুর কে নাস্তিক আস্তিক, কি বলেন, ভুলে গিয়েছিলাম না? কে বিএনপি কে জামাত, আমরা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়ে আমরা একসাথে হাতে হাত রেখে স্বৈরাচারের পতন ঘটিয়েছিলাম। কিন্তু অবাক ব্যাপার, আমাদের সে ঐক্যবদ্ধ বাংলাদেশের স্বপ্নটা কে নষ্ট করলো? কে আমাদেরকে আমাদের ঐক্যের মধ্যে ফাটল ধরালো? আপনারা জানেন 114 জন শহীদের লাশ দাফন করা হয়েছে। অনেকগুলো লাশ ঢাকা মেডিকেলের মর্গে আছে, যাদের পরিচয় জানতে পারেনি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,